নমস্কার বন্ধুরা, আমি রাজ। আমি চলে এসেছি সুন্দিয়াড়া তিলকচন্দ্রপুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের আশ্রমে। খুব সুন্দর মন্দির, আশ্রমটা খুব সুন্দর পরিবেশ। আশ্রমের ভিতরে দেখবে কুকুর আছে আবার। তো আমি তো আসি, আমাকে চিনে গেছে বলে ভেকায় না এখন, আগে প্রথম ভেকাতো। এই যে আশ্রম, এই যে এই ঘরটা আছে, এই ঘরটার মধ্যে কুকুর রাখা আছে। এই দেখো একজন ভিতরে আছে। আয় আয় আয়, এই যে একটা বিভিন্ন রকম ফলের গাছ আছে। এত আমের গাছ আছে, আমের গাছগুলো মানে নামগুলো আমি জানি না। এই যে এটা হচ্ছে চোষা আম, কল্পতরু। এই গাছের মধ্যেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মানে কল্পতরু গাছ বলেছিল, যা মানে যা চাওয়া যায় সেটাই পাওয়া যায়। যে হিমসাগর, এটা হচ্ছে বাদশাভোগ। আরও এরকম অনেকগুলো গাছ রয়েছে, এত নাম আমিও জানি না। চ্যাটার্জি ভোগ, গোপাল ভোগ, বেনারসি আর বোম্বাই। তো এত আমের নামও আমি শুনিনি আর গাছগুলো দেখিনি। তো শ্রী শ্রী ঠাকুরের আশ্রমটা দেখিয়ে দিচ্ছি। এই যে খুব সুন্দর আশ্রম, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, পাশে মা শারদা, আরেক পাশে হচ্ছে স্বামী বিবেকানন্দ। আর বিভিন্ন আশ্রমের সামনে ঠাকুরের বিভিন্ন ছবি, আশ্রমের বিভিন্ন কর্মকাণ্ডের ছবি। আর এই যে এটা পাশে একটা ঘর। ঠাকুরের মন্দিরের বাঁ দিকে যে ঘরটা, সেটা হচ্ছে ঠাকুরের শয়ন গৃহ। এই যে বিভিন্ন ছবি টবি আছে। এটা হচ্ছে রথ, এখন ঢাকা দেওয়া আছে, রথের সময় বার হয়। যদিও পর্দা দিয়ে আছে, জানি না দেখানো যাবে কিনা বা ঠিক হচ্ছে না এখানে দেখানো। এই যে এরকম কাঠের পুরোটাই রথ। আশ্রমের পাশেই হচ্ছে অফিস। এই যে গেট দিকে ঢুকে বাঁ হাতে পড়বে, এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয়। যে মহারাজজিও রয়েছেন। আর এই আশ্রমের পিছন দিকটাতে রান্নার জায়গা আছে। বাচ্চাদের যে স্কুল, হ্যাঁ নিচ্ছি, বাচ্চাদের যে স্কুল আছে, বাচ্চারা খাওয়া দাওয়া করে। তো যদি এখন বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ নেই না, ক্ষমা করবেন, এখানে বাচ্চাদের স্কুলটা নেই। আমি অনেকদিন আগে দেখেছিলাম যে বাচ্চারা খাওয়া দাওয়া করছে এই যে ঠিক এই জায়গাটাতে। তো আমি ভেবেছিলাম যে বাচ্চারা থাকে, কিন্তু থাকার জায়গা আছে। এই যে দুতলা বাড়ি রয়েছে আশ্রমে, বাইরের থেকে কেউ এলে থাকতে পারবে, অনেক মহারাজরা এলেও থাকতে পারেন। এটা আশ্রমটা ঠিক পিছনে চলে এসেছি। পিছনে এই যে দুটো বিল্ডিং, দোলনা, ছোট একটা পার্কের মতো করা আছে। আপনারা আসুন। এটা হচ্ছে কুলডিয়া থেকে মোটামুটি 5 কিলোমিটার যেতে হবে। ডোমরা যাওয়ার যে রাস্তা, ওর মধ্যেই পড়ে সুন্দিয়াড়া তিলকচন্দ্রপুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ আশ্রম।